বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আপনাকে আমার চ্যানেল অল ইজ ওয়েল এক্সট্রিমে স্বাগতম। আপনার নিকট অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে ভবিষ্যতে আমার নতুন ভিডিওগুলি দেখতে পান। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলো মালিক রাধাস্বামী দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে সৎসঙ্গের পাঞ্জাধারী কর্মী, বিশেষ করে প্রতিঋত্বিক, স্বপ্রতিঋত্বিক, অধৈর্য, যাজক, এদের বিষয়ে ঠাকুরের নির্দেশনাসমূহ নিয়ে একটি এপিসোড করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। পাঞ্জাধারী কর্মী কয়েক ধরনের আছে: প্রতিঋত্বিক, স্বপ্রতিঋত্বিক, অধৈর্য ও যাজক। ঠাকুর যা যা বাণী দিয়েছেন তা সবারই অনুসরণীয় ও পালনীয়, কিন্তু তিনি বিশেষ করে পাঞ্জাধারীদের বিষয়ে কিছু বিশেষ নির্দেশনা দিয়েছেন যা জানা ও পালন করা অত্যন্ত আবশ্যক। এটা বর্তমান পাঞ্জাধারী যারা আছেন ও যারা ভবিষ্যতে পাঞ্জা নেবেন উভয়েরই উপকারে আসবে আশা করছি। ঠাকুর প্রথমেই একটি কথা বলেছেন, আমার কথাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়ই তোমারই আমি। ঠাকুর প্রথমেই আমাদেরকে একটা সাবধান বাণী দিয়ে দিন। তিনি সত্যানুসরণে বলেছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার ঠাকুরও নয়, কেন্দ্রও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। ঋত্বিক ও সৎ অনুধ্যায়ী কর্মীদের আচরণীয় সপ্তশীল এ বিষয়ে ঠাকুর বলেছেন, অদম্য আত্মোৎসর্জনী, কৃতিদীপ্ত ইষ্টপরায়ণতা, সম্ভ্রমাত্মক আপ্যায়নী চলন ও অনুচর্যা নিরতি, বাক্য ব্যবহারের প্রাণবন্ত সংগতি, নৈষ্ঠিক যজনশীল আচরণ প্রবুদ্ধ, যাজন উন্মাদনা, ইষ্টিপিত লোককল্যাণ কর্মে অদম্য উদ্যম, সংবর্ধনা ও সংহতি সন্দীপী কৃতি আবেগ, কুশল কৌশলী সুদক্ষ নিয়ন্ত্রণ, আর হচ্ছে অসৎ নিরোধী পরাক্রম, ইষ্টার্থী ক্লেশ সুখপ্রিয়তা ও বৃত্তিস্বার্থে নিরাশিতা ও নির্মমতা। এই হচ্ছে ঠাকুরের আচরণীয় সপ্তশীল। তুমি পুরোহিতই হও, ঋত্বিকই হও, অধৈর্য বা যাজকই হও না কেন, যে বর্ণে ও বৈশিষ্ট্যে তোমার জন্ম হোক না কেন, তুমি আবজাত অনুধ্যায়িনী আবেগ নিয়ে বিহিত প্রেরণ দীপনায় প্রত্যেকের বৈশিষ্ট্যকে সম্মানে আপ্যায়িত করতে ভুলে যেও না। তোমার অনুপ্রেরণা ও কর্মতৎপরতা যেন প্রত্যেকের বৈশিষ্ট্যকে, অভিজাত নিঃসৃত বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করে তোলে। তোমার অনুযায়ী সেবাপরায়ণ তৎপরতায় নন্দিত হয়ে প্রতিটি বৈশিষ্ট্য যেন প্রদীপ্ত হয়ে ওঠে। আদর্শ, ধর্ম ও কৃষ্টির সার্থক উন্নীত অনুশীলনে প্রত্যেকেই যেন নিজের যোগ্যতাকে সন্দীপ্ত করে তোলে, যোগ্যতার যুগদীপনায় নিজেকে সামর্থ্যবান করে তুলতে পারে। অন্যের বৈশিষ্ট্যকে যদি পরিচর্যা না করো, তোমার বৈশিষ্ট্যও পরিপূরিত হবে না। আবার যে অনুচর্যা গ্রহণ তোমার পক্ষে অশুভন ও অশুভদ লোকে হাজার শুভন ও শুভদ বলে তোমার প্রতি তেমন্তর করতে চাইলেও তুমি তা গ্রহণ করো না। তুমি শ্রদ্ধানুক অনুচর্যায় যে বৈশিষ্ট্যকে যেমন্তর আপ্যায়িত করতে হয় তা করে চলো, তখন প্রতিটি বৈশিষ্ট্য অনুরাগ উদ্দীপনায় তোমাকে অভ্যর্থনা করবে, স্বস্তি সম্বর্ধনী হোম আহুতি বহন করে ধন্য করে তুলবে তোমাকে।
ঋত্বিক নীতি নিয়ে ঠাকুরের 7টা নির্দেশনা রয়েছে। প্রথম হচ্ছে সক্রিয় ইষ্টনিষ্ঠা, 2 হচ্ছে ঋদ্ধ বাক ব্যবহার ও অসৎ বিরোধী তৎপরতা, 3 হচ্ছে জীবনীয় চরিত্র, 4 হচ্ছে জীবনীয় বাণী, 5 হচ্ছে জীবনীয় অনুচর্যা, 6 হচ্ছে জীবনীয় অনুপ্রেরণা, 7 হচ্ছে জীবনীয় আচার ও আচরণ। বিশিষ্টপালী, অপরিয়মান, অনুক্রমিক, পুরুষোত্তম যারা, সদ্গুরু যারা, ঋষি যারা, তাদের অন্যয়ে সার্থক সুসঙ্গত বোধিবিক্ষিত বাণী শ্রুতি। ঋত্বিকই হন, আচার্য বা পুরোহিতই হন, বা অন্য যে কেউ হন না কেন, তাদের বলাগুলিকে ওই বাণীর সাথে অসঙ্গতি যেখানে, এমনকি তাৎপর্যেও যদি অসঙ্গতি দেখা যায়, তা কিন্তু অপরিপালনীয়। যদি কেউ এমনকি কোনো সৎ লোকই যদি বলেন পুরুষোত্তমও এই বলেছেন, এমনকি তারা যদি স্মৃতিগত বলে কোনো কথা জোর গলায়ও বলেন, আর তা যদি ওই বাণী বা বাণীর তাৎপর্যে ব্যতিক্রমবাহী হয়, তাও কিন্তু অপরিপালনীয়। অজ্ঞতাবশত কেউ যদি ওই পুরুষোত্তম সদ্গুরু বা ঋষির সুসঙ্গত তাৎপর্যশীল বাণীগুলির ব্যতিক্রমী নির্দেশ অনুযায়ী জীবন ও কর্মকে পরিচালিত করেন, তা সাধারণত জীবনকে বিকেন্দ্রিক ও বিক্ষুব্ধ করে সর্বনাশের দিকে পরিচালিত করে থাকে। তাই সাবধান, বিশেষ বিবেচনার সহিত ওইগুলির তাৎপর্য পর্যবেক্ষণ করত, যাতে ওই ভাগবত শ্রুতিকে লঙ্ঘন করে সত্তাভূষণী প্রবৃত্তি উপলব্ধ বাণী অনুসরণ করতে না হয়, তাই করো। ওই শ্রুতিবাণীর সঙ্গতির তালে তাল মিলিয়ে যা তাৎপর্যে সার্থক হয়ে ওঠে, তারই অনুসরণ করো। ভ্রান্ত হবে কমই, নষ্টও পাবে তুমি কমই। তাই শাস্ত্রের নির্দেশই হচ্ছে শ্রুতি স্মৃতি বিরুদ্ধে তু শ্রুতিরেরও গরিয়সী। ঋত্বিক, অধৈর্য যাজক, সবাইকে বলি, তোমাদের প্রতিটি মুহূর্ত ইষ্টার্থ অনুনয়নী অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ও করে আগ্রহ উদ্দীপ্ত অদম্য ইচ্ছার উৎসারণা নিয়ে যদি প্রতিটি যজমানের সঙ্গতিশীল উন্নতি অনুচর্যায় ব্যয়িত না হয়, বাস্তব উন্নতিতে তাদিগকে বিনায়িত করে ধর্মানুযায়ী কৃষ্টিকে সবাইকে যদি কৃতি করে না তুলো, পারস্পরিকতার অনুবন্ধনে, বিশেষ করে বলছি তোমাদের বর্ধনার জন্য, তোমাদের বিপদ মুক্তির জন্য, কারো কোনো অনুচর্যা উচ্চারণশীল হয়ে তোমাদের আলিঙ্গন করে চলবে না, বাস্তবে তোমাদিগকে আরো উচ্ছলায় উপচয়ী করে তুলতে। তাই যদি ধাপ্পা দিও না, তাই বলি ধাপ্পা দিও না, তাদের শোষক হতে যেও না, উষণায় প্রদীপ্ত করে তুলো, তাদিগকে ধারণে পালনে সুষ্ঠুভ মণ্ডিত করে, আর এমনি করে ঐশী প্রসাদ তাদিগেতে উচ্ছল হয়ে ঝর্ণার মতো তোমাদিগকে ধারণে পোষণে পালনে অভিষিক্ত করে তুলুক। পুঞ্জীভূত ঐশ্বর্য ঐশী প্রসাদ নন্দনায় তোমাদিগতে প্লাবিত হয়ে প্লাবন উচ্ছলায় যজমান দিগকে শুভ প্রাচুর্যে প্রভূত করে তুলুক। ইষ্ট খ্রিস্টীয় ধর্মের উন্নীত সঙ্গতি নিয়ে ধাপ্পা প্রবঞ্চনা লুব্ধ অনুচর্যা ইত্যাদিকে বিদায় দিয়ে অকপট কৃতি নন্দনায় কৃতার্থ করে তুলো তাদিগকে, আর হয়ে ওঠো অমন্তরে। ফাঁকিবাজি চলায়, আত্মসমর্থনী গালগল্প চলে, কিন্তু ফাঁকি হতে কি রেহাই পাওয়া যায়? ঋত্বিক, তুমি জাগো, আবার জাগো। দুর্দশার ডাইনি প্রলোভনে মোহমুগ্ধ হয়ে আর থেকো না। পেছনের চুম্বক টানে ইষ্টার্থপরায়ণ অনুজ্ঞায় তোমার জীবনে উদ্বিগ্ন হয়ে মূর্তি পরিগ্রহ করুক। ইষ্টানুক নৈতিক চরিত্র বৈদিক চলন তোমার বাক্য ব্যবহার আচার ও আত্মনিয়মনে ফুল্ল প্রভা বিকিরণ করুক। মুহ্যমান যারা, নিয়মান যারা, সুকেন্দ্রিকতায় সংন্যস্ত না হয়ে আত্মপ্রত্যহীন যারা, ব্যক্তিত্ব যাদের বিবশ বিচ্ছিন্ন ব্যতিক্রান্ত, তোমাদের জীবনে সেই স্বর্গীয় প্রভা বিকীর্ণ হয়ে ওঠে, তারাও মহান্ধকার বিমুক্ত হয়ে উঠুক। ব্যক্তিত্ব তাদের সংহত হয়ে উঠুক, পরিবেশে তারা সংহত হয়ে উঠুক, সমাজ ও রাষ্ট্রে তারা সংহত হয়ে উঠুক। তোমাদের ওই বিজৃম্বী আলোক বিকিরণায় উদ্ভাসিত হয়ে তোমাদের প্রতিটি চাহনি, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি অন্তরে গেয়ে উঠুক বন্দে পুরুষোত্তমম।
একানুধ্যায়ী আত্মার সক্রিয় সানুকম্পী আবাহনী মন্ত্রে। সবাই সুখে থাকুক, স্বস্তিতে থাকুক, সংবর্ধনার সহিত সুসচ্ছল সুদীর্ঘ আয়ু উপভোগ করুক। তাদের ওই সংহতি সমন্বিত স্বস্তি উদগতির সংবর্ধনী সুদীর্ঘ আয়ু তোমাদিগকেও স্বস্তি সংবর্ধনা ও আয়ুতে অমর করে তুলুক। শুনো ঋত্বিক, শুনো অধূর্য, শুনো যাজক, শুনো উদগাতা। আমি আকুল উদ্গ্রীবতা নিয়ে বলছি, দেখো তোমাদের একটি যজমানও যেন দারিদ্র পীড়িত না থাকে, কেউ যেন স্বাস্থ্যহারা না হয়, কেউ যেন অসদাচারী না হয়ে ওঠে, কেউ দুর্বল না হয়, দুষ্কৃতি না হয়, ব্যত্যয়ী চলন নিয়ে কেউ না থাকে, কেউ যেন জাহান্নামের ইন্ধন না পায়। অমিত তেজা ইষ্টার্থ পরায়ণ হয়ে প্রত্যেকটি পরিবার যেন প্রতিটি কর্মের ভিতর দিয়ে ধর্ম অনুশীলনায় শত নিরতি নিয়ে চলতে থাকে। পঞ্চর্বহী ও সপ্তার্চির পরিপালনে অটুট হয়ে পারিবেশিক ও পারস্পরিক অনুচর্যা যেন প্রত্যেকেরই সাত্ত্বিক আগ্রহ হয়ে দাঁড়ায়। তারা ইষ্টার্থ পরায়ণ হোক, যজন যাজন ইষ্টবৃত্তি স্বস্ত্যয়নী পরায়ণ হোক, ঋত ঋত্বিক পালি হোক, বিহিত বাস্তব অনুশীলনায় আজীবন উচ্যুত নিরতি নিয়ে নিরোগ সুদীর্ঘজীবী হোক, সুস্থ বুদ্ধিদীপ্ত আয়ুষ্মান বর্ধনশীল জাতকের অধিকারী হোক, একায়িত সংহত অনুশীলনে পরস্পরের প্রবুদ্ধ পরিচর্যায় নিজদিগকে নিয়োজিত করে তুলুক। ঋত অসৎ নিরোধী তৎপরতা নিয়ে পরম কারণিক পরম পিতা আমার এই প্রার্থনা বাস্তবায়িত করে তুলুক। শ্রী ঠাকুর আবার বলেছেন, শুনো ঋত্বিক, শুনো অধূর্য, শুনো যাজক, শুনো যজমান জীবন প্রবর্তক। স্মিত সুনদৃষ্টি নিয়ে কৃতি তৎপরতায় সন্ধিৎসু চলনে দেখতে থাকো কোথায় কেন কেমন করে দরিদ্রতা লুকিয়ে আছে, কে উঠতে পারছে না, কিংবা অভাবিত অকৃতি নিয়ে দিন গুজরাচ্ছে। বিকৃতি ও ব্যাধির দূরত্বে নিষ্পেষণে কে বা কারা নিষ্পেষিত হচ্ছে, এমনতর দেখলে ঝাঁপিয়ে পড়ো সেখানে। তার মানে উদাত্ত আবেগ উচ্ছল হয়ে সেবা সৌকর্যের ভিতর দিয়ে সেগুলোকে নিরাকৃত করে তুলতে চেষ্টা করো। বেগার দেওয়ার প্রথার জীবন্ত উত্থান হয়ে ওঠে যাতে তাই করো। যারা পারক তাদের কাছ থেকে কিছু সংগ্রহ করে নিয়ে দরিদ্র দুস্থ অর্থহীন যারা তাদেরকে হৃদ্র অনুকম্পায় সাধ্যমতো দেওয়ার ব্যবস্থা করো। তাদের যোগ্যতাকে ক্রম উচ্চারণশীল করে সমর্থ যারা প্রীতি পরিচর্যা উচ্ছল করে তাদের ওই দানকে উদাত্ত করে তোলো। সচ্ছল হয়েও যারা ব্যয়কুণ্ঠ পরার্থে যারা সামান্য কিছু দিলেও অশেষ ধন্যবাদে তাদের তামস সংকীর্ণতাকে ক্রম অপসৃত করে তোলো। যাদের কিছু নাই নিজেদের কোনো স্বার্থ প্রত্যাশা না রেখে সমবেত হয়ে তারা যেন পরস্পরের চাষবাস ঘরবাড়ি বাগ বাগিচাগুলি সুন্দর সুসজ্জিত করে তোলে, আয় উজ্জ্বল করে তোলে। নজর রেখো কেউ যেন দারিদ্র দুষ্ট না থাকে, অভাবপীড়িত না থাকে। এমনতর তৎপরতায় সবাইকে সম্বর্ধিত করে তুলো, সচ্ছল করে তুলো, উজ্জ্বল করে তুলো, অনুকম্পায় পারস্পরিকতাকে কৃতিদীপ্ত করে তুলো। অভাবের মূঢ়ভঙ্গি কাউকেও যেন দুঃখাদুষ্ট করে তুলতে না পারে। তারা সার্থক হয়ে উঠুক, ইষ্টনিষ্ঠায় অডেল হয়ে উঠুক। ইষ্টার্থ অনুচর্যায় নিজেদের শৌর্য বীর্য ও সম্পদ যা কিছুকে উজ্জ্বল করে তুলুক কানায় কানায়। যোগ্যতার দ্রুত অভিযান তাদের অন্তরে এমনতরই স্মিত উদ্দীপ্ত হয়ে উঠুক যাতে কেউ অনুশীলন কাতর না হয়। সমাধানী সুখ সন্দীপনা প্রত্যেককেই যেন স্মিত মুখ করে তোলে। আর সবাই মিলে আনন্দ বিচি উচ্ছলতায় গেয়ে উঠুক, জয়তু পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। উত্তমের অশেষ আলিঙ্গনে আশিস দীপনায় সবাই ঐশ্বর্যে সম্পদে অশেষ হয়ে উঠুক। আর ওই ঐশ্বর্য ঈশ্বরে উৎসর্গীকৃত হয়ে অমৃত বর্ষণ করুক। ঠাকুর আরেকটা বাণীতে বলছেন, শুনো ঋত্বিক, শুনো অধূর্য, শুনো যাজক। উদাত্ত অনুবেদনা নিয়ে অন্তরের যুগ নিবন্ধকে প্রসারিত করে শুনো, আর নিটলভাবে তাই করো। তোমাদের কারো যাজন যেন কাউকে ধাপ্পাই দুঃখিত বুধখঞ্জ করে না তোলে। অন্ধ অলৌকিকতার অজ্ঞ আস্তরণে কেউ যেন বোধক্ষুধা বঞ্চিত না হয়।
তোমার বাক্য ব্যবহার, নিষ্ঠা, আচরণ, বৈধি অনুচলন সদাচারকে সুদীপ্ত করে মানুষকে শ্রেয়নিষ্ঠায় ইষ্টনিষ্ঠায় যেন ভরপুর করে তোলে। তোমার শ্রদ্ধা মানুষকে যেন প্রীতি প্রেরণায় কর্মপ্রাণ করে তোলে। প্রত্যেকে যেন তার করণীয় প্রত্যেকটি কর্মের ভিতর দিয়ে ধর্মাচরণ সিদ্ধ শুভ নিষ্পন্নতায় সুদীপ্ত হয়ে ওঠে। আর এসব কিছুর ভিতর দিয়ে তোমার ব্যক্তিত্বের শতদীপ্ত চারিত্রিক দীপনা যেন তাদের ভিতরে সুগভীর রেখাপাত করে তাদিগকে অমন্তরই সম্বেগী করে তোলে। শ্রদ্ধায়, নিষ্ঠায়, কর্মপ্রাণতায়, পারস্পরিক অনুচর্যী অনুবেদনায় প্রত্যেকের পরিপুষ্টির সৃষ্টি করে যেন ইষ্ট উৎসর্জনায় বন্দনা গীতি মুখর হয়ে ওঠে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য তোমাদের জীবনের উদাত্ত উদাহরণে ইষ্টিতপা হয়ে প্রত্যেককেই যেন স্বর্গীয় হৃদয়ের অধিকারী করে তোলে। দুঃখ, কষ্ট, অভাব, অনটন, বিকৃতি, জরা, মৃত্যু যাই আসুক না কেন সবগুলির সম্মুখীন হয়ে সম্বিত না হয়ে ক্রম তৎপরতায় তাদের আয়ত্তীকরণে প্রত্যেককেই যেন সুশ্রেষ্ঠ হয়ে ওঠে। সুখ সন্দীপনায় লাস্যমণ্ডিত হয়ে প্রত্যেককেই যেন প্রত্যেকের তৃপ্তির কারণ হয়ে ওঠে, উদাগতা হয়ে ওঠে। তৃপ্তির বিভব বিবাই উদ্ভাসিত হয়ে বিদীপ্ত করে তোলে প্রত্যেককে সত্যানুপোষণী অনুচর্যায়। আর তা যখন পারবে তখনই তোমার জীবন ধন্য, আর সেই পুত জীবনই অর্ঘ্য হয়ে উঠবে প্রিয় পরমে ঈশ্বরে। অমনি করেই অমৃত পরিবেশী হয়ে ওঠো। সত্যমের জয়তে নান্যতম। ঠাকুর আবার বলছেন, শুনো ঋত্বিক, আগে নিজেকে ইষ্টার্থ অনুসেবনায় সম্যকভাবে আহুতি দাও। ইষ্টার্থ অর্থ নাই নিজেকে নিখুঁতভাবে নিয়ন্ত্রিত করে চলো। আর আমার সুরে সুর মিলিয়ে আকাশে তোমার দুটি বাহু বিস্তার করে বলো, কে আছো অগ্নিতপা, দেববীর্যবাহী, একনিষ্ঠ শ্রদ্ধোৎসারিত, অদম্য সম্বেকশালী, অমৃত আহরণী পরম যোদ্ধা, পরাক্রম প্রদীপ্ত প্রত্যুৎ পণ্যমতী। এসো, এখনই এসো, আয়ুধ হাতে লও, দক্ষ দীক্ষায় নিজেকে আহুতি দিয়ে অমৃত সন্ধানে লেগে যাও। সমস্ত অজ্ঞ অলৌকিকতার আচ্ছাদন ভেঙে চুরে প্রজ্ঞা আলোকে সমস্ত বৈধি বিধায়নকে উদ্ভাসিত করে তোলো। লোকচক্ষুর আওতায় এনে ফেলো অভাব, অনটন, দুঃখ, কষ্ট, আপদ, বিপদ, অপচয়, বিপর্যয়, ব্যাধি, বিকৃতি, জরা, মৃত্যু ইত্যাদির কারণকে অমোঘ সন্ধানে জেনে নিরোধ করে উদাত্ত উৎসর্জনায় জীবনকে প্রতিষ্ঠা করো। স্মৃতিবাহী চেতনার তরঙ্গ দোলন বিবাই জীবনকে অজচ্ছল করে তোলো। এই মরজগতে অমৃত প্রতিষ্ঠা করো। হে হোতা, ওগো পাবক পুরুষ, ওগো ঈশ্বরকোটি, অব্যর্থ বিক্রম, পরাজয়কে পদদলিত করে জয়কে উল্লাসমুখর করে তোলো। পারবে এই প্রতিজ্ঞায় নিজেকে কঠোরতপা করে তুলতে। ক্লেশ সুখপ্রিয়তার অমর দায়িত্বে কৃতিতপা তর্পণ প্রদীপ প্রতিটি ঘটে ঘটে জ্বালিয়ে তুলতে যদি থাকো, এসো সুর সন্তান, একনিষ্ঠ ইষ্টার্থ অনুসেবনাতে নিজেকে সংস্থিত করে এখনই লেগে যাও। ভেবো না, এক লহমাও বাজে খরচ করো না, ফসকে যেতে দিও না। লক্ষ্য ব্যর্থতাও যেন তোমাকে বিক্ষুব্ধ করে তুলতে না পারে, ও যুত দুঃখ দুর্দশাও যেন তোমাকে নিস্তব্ধ করে তুলতে না পারে। তাই সার্থকতার অমর মন্ত্রে অভিষিক্ত অমর মাল্য সুশোভিত হয়ে লক্ষ্যে আলোক দীপনায় উল্লসিত করে তোলো। পরম পুরুষের আশিস অনুশাসনে নিখুঁতভাবে নিজেকে নিয়ন্ত্রিত করতে করতে প্রতিটি অন্তরে জীবন উৎসকে অমল শ্রোতা করে প্রত্যেককে উপটোকন দাও। ওঠো, জাগো, বরেণ্য যিনি বা যারা, তাদের কাছে শুনো, বুঝো। নিখুঁতভাবে অনুশীলন করতে করতে সেই চলনেই চলতে থাকো। প্রার্থনা পরম পিতার কাছে, তোমাদের জয় হোক, তোমরা জিত আয়ু হও। ঠাকুরের আরেকটি বাণী, তুমিই হও আর তোমরাই হও। পুরুষ মাত্রেই যেই হও না কেন, বিশেষত ঋত্বিক, অধৈর্য, যাজক,
উদ্যোগতা তোমরা যারা আগ্রহ নিরতি নিয়ে এইগুলি বা যা বলি সেগুলিকে তোমাদের ব্যক্তিগত চরিত্রে মূর্ত করে তোলো। এই বাণীতে ঠাকুর 7টা পয়েন্ট বা 7টা বিষয় নিয়ে বলেছেন। আমি একটা একটা করে বলছি। প্রথমটি, ইষ্টার্থপরায়ণ হও, অচ্ছেদ্য আকুতি আগ্রহে আয়ুত আঘাতেও যেন তা ছিন্ন না হয়। বুধ বিনায়িত উপচয়ী তৎপরতায় দক্ষ দীপনার সহিত ইষ্টানুচর্যা ও ইষ্ট নির্দেশ পরিপালন নিজের জীবনে প্রথম ও প্রদান করে তুলো। স্মৃতি বিনায়িত সক্রিয় চকিত বিজ্ঞনায় প্রতিটি মননে প্রতিটি কর্মে সাত্যত তপনিরতি নিয়ে ইষ্টে একনিষ্ঠতা নষ্ট করো না। ধর্ম সাধনায় যার বৃত্তি সম্পন্ন হতে যেও না, তাতে কিন্তু ইতভ্রষ্ট অস্তনষ্টতা অবশ্যম্ভাবী। আর যা কিছুর ভিতরই তোমার যেমনতর কর্মই থাকুক না কেন, তা যেন সাত্যত নৈবেদ্যে ইষ্টার্থ ও সুসংগতিপূর্ণ অনুশীলনে নিষ্পন্ন করাই তোমার অন্তর বাহিরের অভিনিবেশী আগ্রহ হয়ে ওঠে। সমীচীন তারিত্যে তীব্র কৃতি হয়ে ওঠো, সৌম্য অভিব্যক্তি নিয়ে চলো, কি অন্তরে কি বাহিরে। দ্বিতীয় নম্বর, কাঠগম্ভীর হতে যেও না, বরং তোমার সব প্রকৃতির সমন্বয়ী নিয়ন্ত্রণে সৌম্য হয়ে ওঠো, শান্ত অনুবেদনা নিয়ে। মেয়েদের থেকে সম্মানযোগ্য দূরত্ব বজায় রেখে চলবেই কি চলবে। প্রীতি আপ্যায়নাকে, সমীচীন অনুচর্যাকে কখনো ভুলে যেও না। কৃতি তরতরে থেকো। আর তোমার সান্নিধ্যে যে আসুক না কেন, সৌজন্যপূর্ণ আপ্যায়নায় প্রীতি উচ্ছল অনুচর্যা নিয়ে তার সব কথা শুনো, যা বলার বলো। তোমার করণীয় যা, সেখানে তা করো। সেজন্য দৃষ্ট অনুবেদনা নিয়ে দৃষ্ট অন্তঃকরণে অন্তরে তোমার শুভকামনায় সন্দীপ্ত হয়ে যায়। শত দায়িত্বে সবারই সব রকম খোঁজখবর নিও। আবার সর্বদা জাগ্রত অনুসন্ধিৎসা নিয়ে শত প্রণোদনায় লোকের সংস্পর্শে গিয়ে আপ্যায়নী যাজন সেবায় তাদের প্রবুদ্ধ ও উন্নত করে তুলো, তার সত্তা, স্বাস্থ্য ও সংসার সব দিক দিয়ে। তৃতীয় নাম্বার, প্রত্যেকটি ইন্দ্রিয়কে তীক্ষ্ণ, সজাগ ও সংযত করতে একটুও ত্রুটি করো না। আর মাঝে মাঝে চিন্তা করে দেখো তোমার ভিতরে কি কি অবগুণ বা ঘাটতি আছে, আর যা ধরতে পারো তা মুহূর্তেই তার নিরাকরণ তৎপর হয়ে চলো। অন্যকে যেমন চাও অন্তত তেমন হও, আর তোমার হওয়াই অন্যকে হওয়াতে সাহায্য করবে। নিজে যা হয়ে অন্যের কাছ থেকে কি আশা করতে পারো। 4 নাম্বার, ইষ্টার্থ অবদান যা কিছু হোক না কেন সমীচীন তত্ত্বাবধানে আহরণ, সংরক্ষণ ও সংবর্ধন করতে ত্রুটি করো না। ও ত্রুটি কিন্তু মানুষের সাত্যত ত্রুটিকেই আমন্ত্রণ করে থাকে। নীতি চলনে চলো, যত বেশি উপজয়ী হয়ে চলতে পারো তাই করো। শ্রদ্ধাপ্লুত অন্তঃকরণে তোমাকে যদি কেউ কিছু দেয়, যা নিলে সে খুশি হয়, আর তা যদি তোমার নেওয়ার উপযোগী হয়, তা গ্রহণ করো। মানুষকে চাপাচাপি করে তোমার নিজের জন্য কিছু করতে যেও না, বরং যা পারো তা দিও। অমন্তর নেওয়া কিন্তু তোমার অন্তর তর্পণার অন্তরায়। 5 নম্বর পয়েন্টে বলছেন ঠাকুর, সবসময়ই সত্তা ও স্বাস্থ্যের সমন্বয়ে সুচলনকে অব্যাহত রাখতে যত্নবান থেকো। যা যা করলে তোমার সত্তা ও স্বাস্থ্য সুস্থ থাকে সেগুলি করো। 6 নম্বরে বলছেন, কৃতিপরায়ণ হও, সন্ধিৎসু সমীক্ষা নিয়ে একটা মুহূর্তকেও অলসভাবে খরচ করতে যেও না, উপযুক্ত বিশ্রামের সময় ছাড়া। আর যাই করবে তা যেন শুভ সন্দীপী নিষ্পন্নতা প্রদীপ্ত হয়। কথায় কাজে যেন মিতালি থাকে। কাউকে কথা দিলে কিন্তু করলে না, তা করতে যেও না। আর হিসাব করে কথা দিও, যেমন করো বা করতে পারবে অর্থবিদ্যাদি সম্বন্ধেও তাই। তাতেও যেন বিশ্বস্তির খাকতি না হয়। প্রতিটি কর্মের পূর্ণ দায়িত্ব নিয়ে চলো। কাউকে দায়িত্বের অংশীদার করে দায়িত্বের আবার বুদ্ধিকে কিছুতেই প্রশ্রয় দিও না। সমবেতভাবে কোনো কাজ করলেও প্রত্যেককেই সে কাজের পূর্ণ দায়িত্ব নিজের বলে গ্রহণ করবে। যে গ্রহণ করবে না, প্রত্যবাই কিন্তু তারই।
7 নম্বর, শ্রেয়সংহত বা সত্যাচর্যী পারস্পরিকতাকে শ্রদ্ধা করো, সমবেদনার সহিত যথাসম্ভব তার অনুচর্যা করো। কেউ যদি অন্যায় কিছু করে বা বলে, বিনয়পূর্ণ আপ্যায়না নিয়ে সৌর্য সন্দীপনায় তা নিরোধ করো। সেই নিরোধে যেন আপ্যায়িত হয় সে, সুখী হয় সে। অসৎ নিরোধী পরাক্রমকে হীনপ্রভ হতে দিও না। বীর্যবান সাধু নিয়ন্ত্রণে আর সব পরাক্রমই যেন সম্মোদিত, হৃদ্য ও পরিচ্ছন্ন হয়। দ্বন্দ্ব সংঘাত যদি কোথাও উপস্থিত হয়, বোধ বিচক্ষণতার সহিত তার খবর নাও, আর তা হতে যাতে সংঘাত বিধ্বস্ত যারা সহজেই রেহাই পায়, সমীচীন অভিনিবেশের সহিত সেগুলি নিষ্পন্ন করবে কি করবে সজাগ সতর্কতা নিয়ে। আর সমবেত সংহতি যাতে উচ্যুত ধৃতি নিয়ে চলৎশীল তাকে ইষ্টার্থ অনুরঞ্জনায় কৃতিমুখর উৎসবে তার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে দিও। আর যখনই যা করণীয় তখনই তা নিষ্পন্ন করো। দুষ্ট মুহূর্তকে অবসর তো দেবেই না, যাতে তার নিমেষেই নিরাকরণ করতে পারো তা করো। এই নীতি তপ অরুণিমায় অনুরঞ্জিত হও, অশ্চেদ্য নিষ্ঠায় পরিপালন করো। আপালিত হবে প্রাণনায়, পরিশ্রুত হয়ে করবে পারবে। করাই পারাই চাই, উন্নতির স্থণ্ডিলই কিন্তু ওই। প্রিয় পরমের আভাস যে ব্যক্তিত্বে বসবাস করে, অশ্রুদ্ধ প্রীতিপূর্ণ যোগাবেগ নিয়ে চারিত্রিক দূতন দীপনায় ঋত্বিকতার নিবাস সেখানে। ইষ্ট নিষ্ঠাহীন অনাচার দুষ্ট ধর্মপ্রচারকই হোক, ঋত্বিকই হোক, আর যেই হোক না কেন কখনোই অনুসরণীয় নয়ক। অনুসরণে স্বার্থত পতন অনিবার্যই হয়ে ওঠে। ইষ্টার্থই যার এক লক্ষ্য, লোকসম্ভারই যার সম্পদ, লোকপরিচর্যায় যার ঐশ্বর্য, লোকসংবর্ধনায় যার ইষ্ট প্রতিষ্ঠার হোম আহুতি, লোকপ্রীতির পরম স্থণ্ডিলে তার জীবনাগ্নি যে চিরপ্রজ্বলিত থাকে, সে যে বেষ্টীয় সমষ্টির জীবনযজ্ঞের পরম হোতা, সে যে জাগো ঋত্বিক। লাজ লাঞ্ছিত ঋত্বিক সে, যে নিজেকে যজমানদিগকে শুভ সন্দীপনী তপানুশীলনার ভিতর দিয়ে নিজের জীবনবর্তনী লোকসেবাব্রতী পরিচর্যার উজ্জ্বল সম্পদ করে তুলতে পারে না। বিনয়নী তৎপরতায় অসুস্থ না থেকেও দাঁড়ে দাঁড়ে যাঞ্চাবৃত্তির দ্বারা অপারক আত্মকাহিনীর আবেদনে ক্ষীণ হৃদয়ে ভরণ পোষণী অর্থ সংগ্রহ করে চলতে থাকে, যার যজমানরা আত্মতৃপ্তির অবদান উৎসর্জনায় তাকে নন্দিত করে প্রীত করে না। অনুশীলনহারা ঋত্বিকতা তার অবমানিত হয়ে কি লাঞ্ছিত চলনে নিঃসহায়ের মতো চেয়ে থাকে না। যে ঋত্বিকের দরজায় 7 রাজার দন অপ্রত্যাশিতভাবে মজুদ থাকার কথা, যে লোকশিক্ষক, লোকপ্রাণ, লোকবর্ধনার প্রকৃত হোতা, এমনতর দৈনন্দিন চলন তার সত্যই পরিতাপের বিষয়। যে ঋত্বিকরা যজমান পালি নয়ক, তা তাদের নিজেরই হোক বা অন্যেরই হোক, যারা যজমানের সত্যাচর্যী নয়ক, তা যজমানেরই হোক বা যে সৎসঙ্গী নয় তারই হোক, যে ঋত্বিক যজমানের সর্বাঙ্গীন উন্নতির পরিচর্যা করে নাকো, যজমানের তো বটেই, তাছাড়া যারা সৎসঙ্গী নয় তাদেরও ঋত্বিকের শুভ অর্ঘ্য তাদেরকে গ্রহণ করা উচিত। যদি করে তাকে দৃষ্টতা ছাড়া আর কিছু। যে কোনো ঋত্বিকই হোক না কেন, অন্য ঋত্বিকের সাথে যাদের সঙ্গতি নেই, কথায় কাজে মিল নেই, স্বার্থ লুব্ধতায় যাদের পেশা, তাদিগকে অর্থান্বিত না করে, যারা পরস্পরের নিন্দাবাদরত, যারা লোকপরিচর্যী, ক্লেশসুখপ্রিয়, তপসঞ্চারণী, পরিমার্জনায় শ্রমপ্রিয়, অনুকম্পী, অনুবেদনা নিয়ে পারস্পরিকতা নিবন্ধ হয়ে ওঠেনি, তারা কি ঋত্বিক পদবাচ্য? ঠাকুর আবার আরেকটি বাণীতে বলেছেন, যে ঋত্বিকের কাছে তার ইষ্ট দেবতা নিষ্ঠা, আনুগত্য ও কৃতিসম্বেগের আসনে সুসন্দীপ্ত হয়ে ওঠেনি, ভক্তি অভিদীপ্ত পরাক্রমশালী ঊর্জনায় যার হৃদয় আলোকিত নয়, যে বৈশিষ্ট্যপালী অপরিমাণ নৈক, এবং ওই অনুশীলন হতে বহু দূরে যার শ্রেয় হয়ে ওঠেনি,
কৃতি পরিচর্যার ভিতর দিয়ে শ্রম বিভোর নন্দনায় অভিষিক্ত হয়ে ওঠে। কেশর সুখ প্রিয়তাকে শ্রম সুখ প্রিয়তাকে আনন্দে বরণ করে নিয়ে কাজে ফুটিয়ে তুলতে পারেনি, তার সঞ্চারণা কতখানি সার্থক হয়ে উঠতে পারে আমি বুঝতে পারিনি। যে প্রেয়র অবমাননায় পরাক্রমী উর্জনা নিয়ে শত সন্দিগ্ধ হৃদয়ে তা নিরোধ করবার অভিসারে নিষ্ঠা, আনুগত্য ও কৃতি সম্ভোগের উৎসর্জনায় উদ্দীপ্ত হয়ে ওঠে না, অমন্তরণ কাপুরুষ মানুষকে কাপুরুষত্বেই পরিচালিত করে থাকে, সে কি কাউকে সূর্যদীপ্ত করে তুলতে পারে? ঋত্বিকই বলো, অধৈর্যই বলো, যাচকই বলো, যেই হোক না কেন নজর করে দেখো সে ইষ্টিপুত শ্রেয় কর্মতৎপর কিনা, বাক্য ব্যবহার অনুচলনের ভিতর দিয়ে ইষ্টার্থী উপচয়ী কিনা, শ্রেয় মর্যাদাহানিকর এমন্তর কিছুতে তার অন্তস্থ ব্যক্তিত্ব গর্জে ওঠে কিনা, প্রতিবাদে নিরুদে বা নিরাকরণে সে তার বিনয়ন তৎপর কিনা, অন্যের ধাপ্পা বা নিন্দামুখর আপ্যায়নায় তার নিষ্ঠা দুদুল্যমান হয়ে ওঠে কিনা, দায়িত্বশীলতা তার স্বভাবে সহজ হয়ে সহজভাবে ফুটন্ত কিনা, তা অল্পই হোক বা বিস্তরই হোক, স্বার্থলোলুপতার ভাওতাবাজিতে আদর্শ ধর্ম ও কৃষ্টির ধাপ্পা নিয়ে নিজের কাজ হাসিল করাই তার উদ্দেশ্য কিনা, বা স্বার্থলোলুপতায় আদর্শ ধর্ম ও কৃষ্টির বিরুদ্ধতা করে কিনা। লোকচর্যী অনুবেদনায় পোষণ প্রদীপ্ত শ্রমমুখরতা নিয়ে বাস্তবভাবে সে কল্যাণকে আহ্বান করে কিনা, কথায় কাজে মিল রাখার জন্য সে সহজভাবে সচেষ্ট কিনা। যদি দেখো এসব ব্যাপারে সে নিঃসন্দেহে নির্ভরযোগ্য, সে যেমনই হোক না কেন সে কিন্তু অর্ঘনীয় শ্রদ্ধার পাত্র তোমার। আর যারা তা করে না তাদিগকে অর্গান্বিত করার মানেই হচ্ছে অকল্যাণেরই উপাসনা করা। ঠাকুর আরেক জায়গায় বলছেন, যে ঋত্বিকরা নিষ্ঠা, আনুগত্য ও কৃতি উর্জনাবিহীন, যারা যজমানের আপদ বিপদে বুক পেতে দাঁড়াতে পারে না, ইষ্টনিষ্ঠ আনুগত্য ও কৃতিসম্বেগ নিয়ে যুক্তিযুক্ত শত সুধী সমীচীন বিনয়নে সঙ্গতিশীল তাৎপর্যে সৎসঙ্গী হোক বা নাই হোক, অনুকম্পী উদ্দীপনী উজ্জনায় যারা কারো হৃদয় স্পর্শ করতে পারে না, যাদের চরিত্র এমন্তর নয় যাতে তাদের ইষ্ট সন্দীপনায় অপরের হৃদয় ভরা শ্রদ্ধা অনুকম্পনায় আনত হয়ে উঠে, খ্যাতিদীপ্ত হয়ে উঠে, যারা ইষ্টার্থী সুসন্দীপ্ত করে তুলতে পারে না কাউকে, আত্মম্ভরী দুর্বলতার অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়, অর্ঘোপজীবী হয়ে নয় যাঞ্চাবৃত্তি অবলম্বন করে, ইষ্টের আসন যাদের নিষ্ঠা, আনুগত্য, কৃতিসম্ভোগের ভিতর দিয়ে উজ্জ্বল হয়ে ওঠে না, উদ্দীপ্ত হয়ে ওঠে না, উজ্জয়িনী কর্মতৎপরতায় শুভশ্রুতা হয়ে ওঠে না, তাদের ঋত্বিকতার সার্থকতা কোথায়? যাদের ঠাকুর তাদের কাছে মসীমণ্ডিত হয়ে নিবিড় অস্ফুটতায় অন্তরের তমসাচ্ছন্ন গহ্বরে বসবাস করে, এমন্তর ঋত্বিকের আত্মপ্রসাদ কোথায়? তাদের যা কিছু প্রচেষ্টা স্বার্থলুপ্ত অপকুণ্ডুতি ছাড়া আর কি? ঋত্বিকের আসন কি ওইখানে? উপদেষ্টা হওয়ার চাইতে উদাহরণ হওয়া ঢের ভালো। ঋত্বিকরা হচ্ছেন দেবদূত, তারা সমাজের অনেক পরিবর্তন করতে পারেন, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারেন, সুন্দর রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে পারেন। তাদের দৈবী নির্দেশনা, তাদের চরিত্র, বলন, আচরণ এবং চিন্তায় সৎ নির্দেশ, সৎ আদর্শ ফুটে উঠবে এবং তা অনুসরণীয়। ডিয়ার ভিউয়ার, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপনি সহজেই দেখতে পান। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।